আমরা যাচ্ছি এবারে হচ্ছে ইস্ট সিকিম। আমাদের সেকেন্ড রাইডার। আমরা চলে এলাম এখন বাড়ি থেকে। মোটামুটি আমরা এসেছি 137 কিলোমিটার। একটা কোনো ট্রেন যেত না, ব্যাপারটা জমে যেত। এই যে ক্র্যাক হয়ে যায়। গুড মর্নিং ফ্রম জোকা। সময় বলছে 4:07। 2026-এর প্রথম রাইড শুরু করলাম। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইস্ট সিকিম। চুটিয়ে মজা হবে। এখন মোটামুটি 7-8 দিন কলকাতাকে টাটা বাই বাই করে আমরা এখন ইস্ট সিকিমের দিকে রওনা দিলাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে, এখান থেকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। আমাদের বন্ধু ওয়েট করছে রুবিতে। আমরা এখন যেমন প্রত্যেকবারের মতনই পঞ্চাননতলায় যেমন যাই তেমনই পঞ্চাননতলায় যাব। পঞ্চাননতলায় ঠাকুর প্রণাম করব এবং যাত্রা শুরু করব। যত তাড়াতাড়ি চেষ্টা করব হাইওয়েতে ওঠার। প্রত্যেকবারের মতো এবারও এসেছি। মা সাথে থেকো, মা যাত্রাটা সুন্দরভাবে শুরু, সুন্দরভাবে যেন শেষ হয়। আর পাশে থেকো মা। জয় বজরংবলী। দেখো বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে যাব রাসবিহারি, দেন রাসবিহারি থেকে রুবি টুয়ার্ডস রুবি থেকে বাইপাস ধরবো। তারপর তো যেমন রাস্তা আছে তেমন তো যাবই। বাইপাসে উঠি, বাইপাসে যাই, দেন তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এবার চলে এসেছি টালিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন চলে এসেছি। আমাদের পার্টনার যে আছে সে চলে এসছে রুবিতে, আমাকে ফোন করছে। সে অলরেডি দাঁড়িয়ে আছে। আমি চাইছি যতটা ঠান্ডা এগিয়ে যাওয়া যায়। What you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. তো আমরা চলে এলাম বাইপাস। সামনে হচ্ছে রুবি। পার্টনার কোথায় দাঁড়িয়ে বলেছিল সার্ভিস রোডে দাঁড়াবে। দেখি সার্ভিস রোডে আছে। এখান থেকেই আমরা যাব সোজা এয়ারপোর্ট ধরে কল্যাণী, তারপর কাপা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব। যে দাঁড়িয়ে আছে সে আমাদের সেকেন্ড রাইডার দাঁড়িয়েছে। গুড মর্নিং। আমাদের সাথে পার্টনার এখন মিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যাচ্ছি, আমরা এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। অনেক দিন পরই আবার বেরোনো হলো। লাস্ট আগের বছর আমরা গেছিলাম দার্জিলিং। তার আগে তারপর আমি পুরীও গেছিলাম, বাট পুরীটা তো আর বেসিক্যালি আমরা তো রাইড করিনি, সেটা ফ্যামিলি ট্রিপ ছিল। তো মনটা চায় যে কখন বাইকটা বার করবো এবং এরকম পাহাড়ের দিকে বেরিয়ে যাব। আবার সেই মুহূর্ত চলে এসছে। আবার আমরা পাহাড়ের দিকেই রওনা দিয়েছি। এই কয়েকদিন ছুটি, অনেক মজা হবে, অনেক অফরোড হবে। চেষ্টা করব কিছু অফবিট জায়গাও ভিজিট করার, যেমন হচ্ছে আমরা যেমন সিকিমও যাচ্ছি, তারপরে আমরা কিন্তু কালিম্পংও যাবো। তো কালিম্পংয়ের দুটো খুব সুন্দর হোমস্টের সন্ধান আমি তোমাদের দেব। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. আমরা কল্যাণী চলে এসেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি।
খুব এখন শর্টকাট হয়ে গেছে ব্রিজটা, নতুন ব্রিজটা খোলাতে একদম মানে খুব তাড়াতাড়ি চলে আসা গেছে এয়ারপোর্ট থেকে কল্যাণী, আরামসে আমি চলে এসেছি, কোনো অসুবিধাই হলো না। আর রাস্তা দেখতে পাচ্ছ একদম মানে মাখন রাস্তা যাকে বলে সেই হচ্ছে মাখন রাস্তা, মানে চালিয়েও মজা আছে গাড়ি। এখন মোটামুটি আমরা 80-তে ক্রুজ করছি দুজনেই। এবার এখান থেকে যাবো আমরা কাপা মোড়, কিন্তু কাপা মোড়েও একটা টুইস্ট আছে রিসেন্ট হচ্ছে। কাপা মোড়ে আগে যেরকম আমাদের ব্রিজের তলা দিয়ে আমাদের ডান দিক নিতে হতো, এখন আর ব্রিজের তলা দিয়ে ডান দিক নিতে হবে না। এখন কাপা মোড়ে ব্রিজটাও চালু হয়ে গেছে, মানে আমরা একদম উপর দিয়ে ব্রিজ দিয়েই আমরা বেরিয়ে যাব। কল্যাণী হচ্ছে 35 কিলোমিটার কল্যাণী, মধ্যমগ্রাম ডান দিকে, কিন্তু আমরা চলে যাব হচ্ছে সোজা। রাস্তাটা করেছে দেখেছো, পুরো একদম স্মুথ, পুরো টারম্যাক রোড যাকে বলে। দেখো কোনো অসুবিধা হবে, আরামসে ক্রুজ করা যাবে 80-তে আরামসে। বাড়ি থেকে মোটামুটি এখনও 40 কিলোমিটার গাড়ি চালিয়ে নিলাম। ওয়েদার বেশ যথেষ্ট ভালো, ঠান্ডা আছে, আকাশে মেঘও আছে কিন্তু সে পরিমাণে না, কম আছে। রোদটা যাতে কড়া না ওঠে ভাই, কড়া উঠলে খুব কষ্ট হয়, কড়া না উঠলে হবে। ব্যারাকপুর হচ্ছে 7 কিলোমিটার, আগের বার কিন্তু আমরা এই ব্যারাকপুর দিয়ে এসেছিলাম, তো এবার আর ব্যারাকপুর দিয়ে আসিনি, এবার এসছি এয়ারপোর্ট হয়ে। বাড়ি থেকে এখনও 58 কিলোমিটার চালিয়েছি, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরই আমরা এখনও রয়েছি। সামনে একটা টোল গেট রয়েছে, যতদূর আগের বারও দেখেছিলাম মনে হয় টোল গেটটা এখনও মনে হয় শুরু হয়নি, যতদূর মনে হচ্ছে। কেন আগের বারও যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে এই টোল গেটটা বন্ধই ছিল, খালি। হ্যাঁ, এখনও ঠিকই খালি, সাথে চালু করবে কিন্তু এখনও চালু করেনি। চলো, এই টোলগেট এখনও স্টার্ট হয়নি, বাট হয়ে যাবে। এইটা হচ্ছে কাপা মোড়, আগে আমরা নিচে যেতাম, এইটা হচ্ছে চলে যাচ্ছে আমাদের কল্যাণী। আর আমরা এইটা দিয়ে আর এবারে তলা দিয়ে যাওয়ার দরকার নেই, একদম উপর দিয়ে আমরা চলে যাব NH-12। রাস্তাটা সত্যি খুব অসাধারণ, কিন্তু আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে বা দেখো, তাদের একটা করো ভাই, খুব সাবধানে তোমরা এই রাস্তা দিয়ে চালিও। যে রাস্তা ফাঁকা আছে বলেই এই দেখো যেমন এই হেলমেট পরে চালাচ্ছে না, করো না এইগুলো প্লিজ, এটাই রিকোয়েস্ট। তোমরা নর্মাল যখন হেলমেটটা অন্তত পরো। আমরা একদম সোজা একদম NH-12 গিয়ে আমরা কানেক্ট করব। আর টারম্যাক রোড হয়ে গেছে, আর কি চাই। চলে এলাম, এবার হচ্ছে এখান থেকে নেব হচ্ছে বাঁদিক, মানে NH-12 নিয়ে নে না, NH-12। কাকা দাঁড়িয়ে যাও, চলো এবার আর কোনো অসুবিধা নেই, এবার হচ্ছে টান হবে রাস্তা। বাড়ি থেকে এখনও হচ্ছে 79 কিলোমিটার এসছি। চলো, আজকের দিনে হচ্ছে সেকেন্ড টোল গেট। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. তো আমরা চলে এলাম এখন বাড়ি থেকে, মোটামুটি আমরা এসেছি 137 কিলোমিটার, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 137 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন সময় হচ্ছে 6:49। এবার এখানে এসেছি, এখানে একটুখানি কফি খাই, খেয়ে একটু রেস্ট নিই, দেন আবার রাইড কন্টিনিউ করব। এবার আস্তে আস্তে এবার যাচ্ছি
পাপ্পুতা ধাবার দিকে, ওইখানে হচ্ছে ব্রেকফাস্টটা করব। এখন মোটামুটি 100 কিলোমিটার ট্রেনে। এখানে আমরা বেশি কিছু খাইনি, আমরা খেলাম হচ্ছে 2টো ব্ল্যাক কফি, একটা বিস্কিট, আর সাথে হচ্ছে দুধ চা। এই 3টে খাওয়া হয়েছে, কারণ সকালবেলা একটু চাটা বা কফিটা না খেলে হবে না, কেন আস্তে আস্তে ঘুম পেতে পারে, তার একটা এনার্জি ড্রিঙ্কের কাজ করে। তো একটা কড়া করে একটা কফি খাওয়া হলো, ভালো। এবার ট্রেনে বেরোবো। এখন মোটামুটি 102 কিলোমিটার এখন পাপ্পুতা ধাবাতে, ওইখানে হচ্ছে ব্রেকফাস্টটা করব আমরা আজকে। তো আমাদের প্ল্যান খুব শর্টেড, যে আমরা যাচ্ছি মোটামুটি আমরা সবসময় চেষ্টা করব 1 থেকে 150 কিলোমিটার কন্টিনিউয়াস যেতে। আর ভাইও ভালোই টানছে, রণজয় ভাই আমার পেছু পেছুই আসছে, ডিস্টেন্স মেনটেন করছে। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, এখন 7:30 বাজে। চলো একটুখানি পিক আপ তোলা যাক, আস্তে আস্তে এবার এগোতে হবে। না, এখনও মোটামুটি অনেকটাই বাকি আছে, সব 140 কিলোমিটার। আচ্ছা, ডালখোলা হচ্ছে 337, মালদা 211, আর বহরমপুর হচ্ছে 85 কিলোমিটার। একটা জিনিস আমি এখন রিসেন্ট একটা জিনিস নোটিস করলাম, ড্রাম রাখাটা, মানে ব্যারিকেড করা আছে কিন্তু ওই ড্রামটা নেই, যেটার জন্য বেশি প্রবলেম হয় গাড়ি চালাতে। মানে যাদের ভাবো স্যাডেল ব্যাগ রয়েছে তাদের একটু বেশি প্রবলেম হয় কাটাতে, কেন যখন খুব স্পিডে আসে, মোটামুটি ধরে না 80 স্পিডে যখন গাড়ি আসে তখনই খুব প্রবলেম হয়। যাক, এটা অনেকটা কমেছে। তো আমরা NH-12 ধরেই যাচ্ছি, ডালখোলা 336, মালদা 210, আর বহরমপুর হচ্ছে 84 কিলোমিটার। তো আমরা চলে এসেছি পলাশী স্মৃতিসৌধ। বাঁদিকে পলাশীকে বাইপাস করে আমরা চলে গেলাম শিলিগুড়ির দিকে। এখানে আগের বার একটা বুলেট ধাবা ছিল, সেই ধাবায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এই মজাদার। এই যে আমরা এই ধাবাটা এই ধাবাটা সে বুলেট ধাবা। তো বেলডাঙা কাজ চলছে, দুদিকেই দেখতে পাচ্ছ। তো বেলডাঙা তো এই কাটাতা বাজে বেলডাঙায় 2টো জায়গায় কাজ চলছে। আবার আমরা 4 লেন পেয়ে গেলাম, 4 লেন ধরে যাচ্ছি। কাটোয়ার কাছে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তার কাজ চলছে, এই জন্যই রাস্তার অবস্থা খারাপ। তার মধ্যে আবার গতকাল বৃষ্টিও হয়েছিল, সেই বৃষ্টির জন্য আরও জিনিসটা আরও পুরো কাদা কাদা ব্যাপারটা হয়ে আছে। এই দেখছো দিকে কাজ চলছে, আমরা জায়গাটা স্ট্রাগল করছি। থ্যাংক ইউ দাদা জায়গা দেওয়ার জন্য। সাইড দিয়ে যেতে হবে, না হলে আরও বেশি গরম লাগাচ্ছে এবং কষ্ট হচ্ছে। এই রাস্তার অবস্থা ভালোই খারাপ, রাস্তার অবস্থা খারাপ তাও ঠিক আছে, কিন্তু আবার এই কাদা হয়ে আছে না, প্রবলেম ওইখানটায়, আর কিছু না। আরে মোটামুটি 5 কিলোমিটারের মতো রাস্তার অবস্থা খুব খারাপ। এদিকেও কি খারাপ নাকি, না রাস্তা থেকে ভালো? ও বাবা, এখানে আরও খারাপ, রাস্তার কাজ চলছে, এই জন্য এখানটা হলুদ হয়ে রয়েছে ম্যাপে। স্লো মুভিং কার, ধীরে ধীরে যাচ্ছে, স্লো। বেশি এখানে পুশ করা যাবে না, আস্তে আস্তেই যাই ভাই। এতনি রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ক্যামেরা বন্ধ করার সময়টাও পাচ্ছি না। কি বাঁদিকে না, এবার বাঁদিক চাপছে। এই গাড়িগুলো না বোঝা যায় না কখন বাঁদিক চাপবে কখন। দেখি, চলো একটু বেটার পাওয়া গেছে রাস্তা। চলে এলাম মোটামুটি 10 কিলোমিটারের মতো
কাটোয়ার রাস্তা খারাপ, সাবধানে এসো। সকাল দিকে হলে একবারে, বেলা যত বাড়বে, বৃষ্টি হলে বেশি ওই জায়গাটার প্রবলেম হবে। চলো, এবার আবার ভালো রাস্তা পেয়ে গেছি। আমরা এখন বামুনডাঙ্গা পার করলাম। তো এখনও মোটামুটি 166 কিলোমিটার চালানো হয়ে গেছে। রাস্তা তো নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, কিন্তু এই আস্তে আস্তে যে রোদটা উঠছে না, এটা নিয়ে এবার চিন্তাটা বাড়ছে, আর কিছু না। আজকের যদি ভুল না হয়, আজকের এটা হচ্ছে 3rd নম্বর টোল, কৃষ্ণনগর বহরমপুর। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা পার করলাম, আজকের দিনের 3rd টোল। এবার এখান থেকে হয়ে গেছে সিঙ্গেল লেন, এই জায়গাটাতে একটু সাবধানে যেতে হবে। এই জায়গাটায় সিঙ্গেল লেন, এখন 4 লেন ধরে আসছিলাম, এটা সিঙ্গেল লেন হয়ে গেছে। রাস্তার কাজ চলছে, ওদিকে রাস্তার কাজ চলছে, বাট এখন আমরা এটা ধরে যাব। একটু স্লো হবে, এটা অসুবিধা নেই, আস্তে আস্তেই যাব, তাড়াহুড়োর দরকার নেই, সিঙ্গেল লেন তো। একটুখানি ছিল, মোটামুটি 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে সিঙ্গেল লেন, আবার 4 লেনে চলে এসেছি। এখন অবধি বাড়ি থেকে মোটামুটি 216 কিলোমিটার চলে এসেছি। হালকা হালকা এবার খিদে পাচ্ছে, এখন সময় 8:55, প্রায় 9টা বাজে যায়। এবার ব্রেকফাস্টটা করতে হবে। ডাল খোলা হচ্ছে 261, মালদা 135, আর বহরমপুর 7 কিলোমিটার। ভালোই যাচ্ছি আমরা, মানে টাইমিংটা আমাদের ভালো মেনটেন করছি। এটা আমার মনে হয় আগের বারের যে ট্রিপটা ছিল সেটার থেকে মনে হয় এই ট্রিপটা টাইমিং ম্যানেজমেন্টটা আমার ঠিক লাগছে। বাঁদিকে বহরমপুর টাউন, আমরা বহরমপুর টাউনটাকে বাইপাস করে বেরিয়ে গেলাম। বহরমপুরের রাস্তা আপাতত তো ভালো আছে, কিন্তু আমি শুনেছি বহরমপুরের রাস্তা খারাপ, তো একটু সাবধানে আমাদের যেতে হবে। যখন তখন পটহোল চলে আসতে পারে যদি ভুল না হয়ে থাকি, তাই জন্য বহরমপুরে একটু দেখেছো রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা খারাপ আছে, বুঝে সুঝে যেতে হবে, খুব সাবধানে। তাও এখন দিনের বেলা অসুবিধা নেই, রাত্রিবেলা হলে বা সন্ধে হয়ে গেলে তখন চাপ ছিল। দিনের বেলা দেখতে অসুবিধা হয় না, তো দেখে নেওয়া যায়। বহরমপুর ফারাক্কা টোল গেট ক্রস করছি, এটা হচ্ছে 4 নম্বর টোল আমরা পার হচ্ছি। ফারাক্কা বহরমপুর ফারাক্কা টোল গেট পার হলাম। চলো, এবার আমরা এবার ব্রেকফাস্ট করব। পাপ্পুদা ধাবা সামনেই আছে। আর হচ্ছে 7 মিনিট, 6 কিলোমিটার বাকি পাপ্পুদা ধাবা, সামনেই প্রায় চলে এসছে বলতে গেলে। এই ড্রামগুলো আবার এখানে রয়েছে, এত জায়গায় দেখলাম না ড্রামটা, আবার এখানে ড্রাম রাখা শুরু হয়েছে, এই একটা প্রবলেম। বাড়ি থেকে 238 কিলোমিটার, চলে এসছি পাপ্পুদা ধাবা। গাড়ি ওই দিকে রাখতে হবে, চলো।
এখন হ্যাঁ 9:26 আমরা চলে এলাম পাপ্পুদা ধাবা। এখানে এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো। আমাদের বেশ ভালোই যাচ্ছে। হ্যাঁ 9:27 মোটামুটি পৌঁছে গেলাম পাপ্পুদা ধাবা। এখানে ব্রেকফাস্ট করব, তারপর আবার মালদায় গিয়ে লাঞ্চ। দেখাচ্ছে কটা বাজে, 10:28। আবার আমরা রেডি হয়ে গেছি বাইক নিয়ে, সব রেডি হয়ে এবার বেরোবো। এবার টানবো যতক্ষণ না খিদে না পাচ্ছে, মোটামুটি চেষ্টা করব যতটা টেনে নেওয়া যায়। তারপর কোথাও একটা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব। এখানে আমরা বেসিক্যালি খেলাম হচ্ছে 2টো চিকেন স্যান্ডউইচ, আর আমি খেলাম একটা ভেজ স্যান্ডউইচ, একটা অমলেট, আর সাথে ছিল 2টো রেড বুল নিয়েছিলাম। পেট্রোল পাম্পটা ওই পারে ছিল, এপারে নেই। এখন এসে আমরা বামুহা, ফারাক্কা 31 কিলোমিটার, ডালগোলা 141, সবুজ মোট 6 কিলোমিটার। এটা আজকের আমাদের 5ম টোল গেট, বহরমপুর ফারাক্কা। 11:30টায় বহরমপুর ফারাক্কা পার হচ্ছি। ফারাক্কা পার হচ্ছি। এই বাসটাও যাচ্ছে আগে, তাই বাসটার পেছু পেছুই আমরা যাচ্ছি, কারণ ও বড় গাড়ি তো, সামনে থাকলে অনেকটা সেফ। আমরা পেছনে আছি, পেছনে আরও একটা বাস আসছে, আর এই রাস্তাটা পুরো জাম, সব লরি। এখানে যদি আমরা ঢুকতাম আর বেরোতেই পারতাম না, তাই জন্য আমরা ঢুকিনি। ওই বাসটা দেখলাম ঘোরাচ্ছে, বাসের সাথে আমরাও ঘুরিয়ে বাসের পেছু পেছু যাচ্ছি। এখন এগুলো সরকারি নাকি বেসরকারি, না নীল আছে মনে হচ্ছে সরকারি। তো আবার জামেই আটকালাম। লাভ কিছুই হলো না, সেই আবার এইখানে এসে জামে আটকালাম। যতটা যাওয়া যায় যাই, মনে হচ্ছে আর যাওয়া যাবে না, সব শেষ। যেতে এগোতে থাকছি আমরা দুজন, নাহলে অবস্থা দেখেছো এই দুপুরবেলা, ভর দুপুরে কি গরম লাগছে। এখনও বাড়ি থেকে মোটামুটি 315 কিলোমিটার চলেছে এখন। এটাই এবার যেতে আস্তে আস্তে যেতে থাকতে হবে। 12:30টায় ফারাক্কায় উঠছি। দুদিকের লাইনেই ভালো জাম আছে, কেন এই দিকের গাড়িও ওপর দিয়ে যেতে হবে, কোনোদিন যায়নি। চলো দিয়ে যাচ্ছি, সামনে কোথা থেকে নামিয়ে নেবো। আমি ভেবেছি সামনের দিকেও জাম আছে, কিন্তু এই জায়গাগুলো এখন ফাঁকা। ও আলাদাই শান্তি, আলাদাই শান্তি। তো সবাই নামবে তখন আমিও নামিয়ে নেবো। এটা ওঠানো ঠিক নয়, কিন্তু ওখানটা এমনই জাম, এমনই ছিল, আর সবাই উঠছে দেখে আমি ভাবলাম যে হয়তো এতটাই জাম উপর দিয়ে যেতে হবে। কেন দেখো আমাদের এখন শিলিগুড়ি পৌঁছাতে হবে, অনেকটা সময় লাগবে, টাইমটাও কনজিউম করতে হবে, এই জন্যই ওপর দিয়ে ওঠা। কিন্তু ভাই আমার নিচ দিয়েই যাচ্ছে, কিন্তু সামনে জাম আছে, ভাই এবার ফাঁসবে। ও এই সময় যদি একটা কোনো ট্রেন যেত না, ব্যাপারটা জমে যেত।
নিচে ভালোই জ্যাম আছে, দেখছো গাড়ি কত আস্তে আস্তে। আর এইখানে মাঝখানে যদি এই রোদে সময় যদি আটকে যাও, সব শেষ, সব শেষ, আর কিচ্ছু না। বিচের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবার নামবো। এটা নামবে কোথা দিয়ে আমি এটাই ভাবছি, কখনো উঠিনি আমি। এই নিয়ে দুবারই যাচ্ছি, আজ এবারেরটা নিয়ে। ফার্স্ট টাইম তো ছেড়ে দাও ফাঁকা ছিল, আমরা বেরিয়ে গেছিলাম, আসার সময় ফাঁকা ছিল, উঠে তো পড়েছি, নামবো কোথা দিয়ে? চলো বেরিয়ে গেলাম। রণজ এবার আস্তে আস্তে আসুক, আমি আস্তে আস্তে কোথাও ছাওয়া দেখে দাঁড়াই। একটা ওআরএস খেতে হবে, শরীর খুব ডিহাইড্রেট হয়ে গেছে, চোখ ফোক জ্বালা করছে, তা একটু কিছু জল খেতে হবে, ওআরএস না খেলে হবে না। একটা ছাওয়া দেখে দোকান থেকে দাঁড়াই। তো আমরা চলে এলাম ফারাক্কা রায়গঞ্জ টোল। আর আগের বার তো এখানেই দাঁড়ালাম। চলো একটুখানি রেস্ট নিই, গাড়িটা একটু ঠান্ডাও, কিছুক্ষণ একটু ওআরএস খাই, তারপর আবার দেখা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ, বাঁদিকে চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা চলে যাচ্ছি মালদা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি সোজা। আমরা যে মালদা চলে এসেছি তার নিদর্শন হচ্ছে, দেখো আমের বাগান, দেখো শুধু বিঘা বিঘা শুধু আমের চাষ। আমগুলো দেখো, আমের সাইজ এক একটা এই বড় বড় আম, বাপ রে বাপ। দুধারে, এদিকে আবার ওই দিকেও, দুদিকেই আম হয়েছে। রায়গঞ্জ এখন ঘড়ির কাঁটায় বাজে 2:45। এখন আমরা রায়গঞ্জ আর 22 কিলোমিটার। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। যদি আমি ভুল না হই, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ফারাক্কা রায়গঞ্জ টোল। এখন বাজে 2:26 টোল। মনটা চাইছে কতক্ষণে পাহাড়ের দর্শন পাবো, যদিও পাহাড়ের জায়গায় দর্শন পাবো না, কালকেই পাবো, কিন্তু মন কি আর কথা শোনে। আমাদের এইবারের রাইডটা পারফেক্ট টাইমিংয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মাছ আছে, ওই জন্য মোটর দিয়ে ওই জলটাকে ওপর দিয়ে ফেলছে মাছের জন্য। আচ্ছা, এটা সম্ভবত 8 নম্বর টোল গেট। বাঁদিকে সব ভুট্টার চাষ হয়েছে, সব যেমন দেখতে পাচ্ছ সব ভুট্টার চাষ হয়েছে, পুরো ক্ষেত পুরো হচ্ছে ভুট্টার চাষ হয়েছে। আমি ভুলেই গেছি এটা কত নম্বর টোল গেট। তোমাদের কি মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানি এটা কত নম্বর টোল গেট। কত নম্বর হতে পারে? 7, 8 কি 9, যে কোনো একটা হবে, কারণ আমরা অনেকটাই চলে এসেছি। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking.
but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up, all this love in a cup. আমরা চলে এসেছি পূর্ণিয়াতে। পূর্ণিয়া, এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার। এটা পূর্ণিয়া মোড় তলা থেকে। আর কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার। চলো আমরা নিয়ে নিলাম ডান দিক কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ এখান থেকে 48 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 128 কিলোমিটার। দেখি কিষানগঞ্জে গিয়ে একটু লাঞ্চ করা যাক, অনেক সময় হয়ে গেছে, এবার খেতে হবে। কারণ এবার না খেলে শরীর আর পা দিচ্ছে না, এবার পেটে খিদে ডাকছে, সবারই খিদে পেয়েছে। চলো কিষানগঞ্জে গিয়ে লাঞ্চটা করা যাক। তো আমরা কিছুক্ষণ আগেই লাঞ্চ করলাম কিষানগঞ্জ থেকে। এবার এই লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে, আস্তে আস্তে এগোচ্ছি। এখন সময় 5:56। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30, আর শিলিগুড়ি হচ্ছে 117 কিলোমিটার। দার্জিলিং 174, আর বঙ্গাইগাঁও 350 কিলোমিটার। তো কিষানগঞ্জের রাস্তাটা যতটা ভেবেছিলাম যে ভালো আছে, ততটা কিন্তু ভালো নেই। হ্যাঁ, এটা কিন্তু জেনে রাখবো, অনেক জায়গা পটলস আছে, দেখতে হবে, এক্ষুনি দেখতে হবে, দেখাচ্ছি দাঁড়া। শুরুর দিকটা তাও ভালো, পরের দিক থেকে তো খুব অবস্থা খারাপ। এরকম ছোটো 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 পটলস আছে, ঠিক আছে। আলোর মধ্যে হলে কোনো অসুবিধা হয় না, তুমি ট্রেনে বেরিয়ে যেতে পারবে, কিন্তু যখন রাত্রিবেলা তখন থেকে কোনো রাস্তা আলো নেই, তো এই দেখতে অসুবিধা হবে, তখনই যত অসুবিধা সূত্রপাত। খুব বাজে বাজে পটলস আছে। এই খারাপ রাস্তাটা আলো থাকতে থাকতে বেরিয়ে যাওয়াটাই বেটার। দেখা যাক। আমরা কিষানগঞ্জ ব্রিজ ধরে নিয়েছি, আর এই হচ্ছে সেই কিষানগঞ্জ স্টেশন। এই দেখো, দেখেছো কত ট্রেন রয়েছে, কত লোক আছে। এই তখন ছিলাম আমরা, আগের বার গেছিলাম আমরা রাতে, আর এখন হচ্ছে আলোর মধ্যে। আমি চেষ্টা করছি এই শিলিগুড়ি ঢোকার আগে যদি চায়ের বাগানটা যদি দেখা যায়, তাহলে জমে যাবে ব্যাপারটা। ওটার জন্যই দেখা যাক হয় কি না। আগের বার লাইট জ্বলছিল দেখেছিলে, এবার হচ্ছে আলোতে ভালো করে দেখো। রাস্তাটা টারম্যাক রাস্তা, যাচ্ছে দেখো। দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে সব হচ্ছে ভুট্টার চাষ হয়েছে। এখন ভুট্টার সময়, তাই ভুট্টার চাষ হচ্ছে। কি মনে হচ্ছে, চায়ের বাগান কি দেখতে পাবো কি পাবো না? কমেন্টে জানাও তো, দেখি কেমন, দেখি তোমাদের কিরকম গেস করতে পারো হবে কি হবে না। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার আগে মানে দেখে বললে হবে না। রাস্তা ভালো হলে কোনো অসুবিধা হয় না, গাড়ি আরামসে 80, 90, 100-তে ক্রুজ করা যায়। রাস্তা ভালো না হলেই
প্রবলেম। চলো 500 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে, ওডোমিটারে দেখাচ্ছে 500 কিলোমিটার, এখনও 97 কিলোমিটার যেতে হবে। মানে কলকাতা থেকে এখনও অবধি আমরা 500 কিলোমিটার চালিয়েছি। এখন সময় হচ্ছে 6:41, আর শিলিগুড়ি ওখান থেকে হচ্ছে 76 কিলোমিটার। অন্ধকার হয়ে গেছে, এইবার হচ্ছে চা বাগানটা শুরু হবে, তার আগে অন্ধকার হয়ে গেছে, ব্যাড লাক। হবে এখন এই সময়টাই হচ্ছে পোকার উপদ্রবটা শুরু হয়, ঠিক আছে? যদি ক্যামেরা লেন্সে লেগে থাকে, যদি একটু অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সবাই। তারপর কোথাও দাঁড়িয়ে লেন্সটাকে ক্লিন করে নেবো, কারণ মানে প্রায় এসেই গেছে শিলিগুড়ি, মানে দৌড় গোড়ায়। তো এখান থেকে আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম, তো শিলিগুড়ি যাওয়ার আগে একটা পটল পরে এই যে ক্র্যাক হয়ে যায়। তো সামনে হচ্ছে এই গ্যারেজটা ছিল, তো এই গ্যারেজে এসছি, এ ভাইয়া হেল্প করছে, আর একজন আছে, আসুক তারপর এই ভাইয়ার কাছে আসবো। এখানে হচ্ছে রিমটা লাগাবো, খুবই ভালো হেল্প করছে। আমরা ওই পারে দাঁড়িয়েছিলাম, তো উনি গেলেন, উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, তা উনি বললেন খুবই উনি ভালো, ওনার এখানে একটা দোকান। আসছি, এখানে আসবো, এসে তারপর বলছি কি কি হবে। আপাতত তো এই রিমটা এখানে ক্র্যাক হয়েছে, এই যে ক্র্যাক হয়েছে, আর দেখা যাক এটা ঠিক করা যায়। আর এখানটা একটু বেন্ডও হয়েছে, ঠিক আছে দেখা যাক। এখান থেকে ইসলামপুর 2 কিলোমিটার যাব, ওয়েল্ডিং করাবো, করি আসবো। তো এই দাদা হচ্ছে আমাদের বেসিক্যালি হেল্প করছে। এই দাদা যেচে এসে আমাকে বলেছে যে কী হয়েছে তোমার, বাইকের টায়ারে কি প্রবলেম, কিছু হয়েছে তোমাদের? তো আমি দাদাকে বললাম হ্যাঁ দাদা এরকম প্রবলেম হয়েছে। তো তখন দাদা নিজেই দায়িত্ব নিই, এরকম সচরাচর কেউ করে না, বাট এমন জায়গায় জিনিসটা হয়েছে। ইসলামপুরে 2 কিলোমিটার না, হ্যাঁ ইসলামপুর 2 কিলোমিটার, তার আগেই এটা হয়েছে প্রবলেম। বাট এই দাদাটা আমাদের জন্য গেল ফার্স্টে টোটো ডাকতে, টোটো আনতে গেল, টোটো পেলো না। তারপর দাদা বললো ঠিক আছে আমিই যাচ্ছি তোমাকে নিয়ে। তো দাদা এখন আমাকে নিয়ে যাচ্ছে। भैया का नाम है मोहम्मद रियाज। তো দাদা সত্যি খুব ভালো। তো এখন হচ্ছে এই দাদাই হচ্ছে আমাকে নিয়ে এসেছিলো। রাস্তাতে প্রবলেম হয়, মানে যার সাথে একটু আগেই কথা, যার বাইকে বসে এসেছি, আর হচ্ছে এই দাদা দোকান বন্ধ করে দিচ্ছে, কিন্তু দাদা শুনলো যখন বাইরে থেকে এসছি বলে দাদা করে দিচ্ছে। তা তো এই দোকানটা হচ্ছে দত্ত গ্যাসোলিন, তাই তো? হ্যাঁ, তিস্তামোড়, ইসলামপুর তিস্তামোড়। আচ্ছা, ইসলামপুর তিস্তামোড়। যদি তোমাদের এরকম রিমে কখনো প্রবলেম হয়, মানে ধরে নাও এরকম ব্রেক হয়ে গেল বা ক্র্যাক হয়ে গেল, তা তুমি দাদার কাছে চলে আসতে পারো, নিশ্চিন্তে থাকো, দাদা তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে? আর এই দাদাকে মনে রেখো, যদি কোথাও দেখতে পাও এই দাদা তোমাকে হেল্প করার জন্য রয়েছে। এই দাদা কিন্তু যথেষ্ট ভালো, আমাকে নিজের বাইকে করে নিয়ে এসছে, মানে আমার বাইকেও নিয়ে আসেনি, নিজের বাড়ি থেকে বাইক নিয়ে এসছে। ফার্স্টে টোটো আনতে গেল, টোটোতে হলো না বলে বাইকে করে নিয়ে এসে আমাকে এখানে নিয়ে এলো। তো দাদা এখন করে দিচ্ছে, হচ্ছে দাদার দোকান, এখানে পুরো লোহার কাজ হয়, ওয়েল্ডিংয়ের পুরো কাজ হয়, ঠিক আছে? তো আসতে পারো, এবার দেখা যাক। আপাতত বাইকটা স্টার্ট হতে পারলেই হবে, আর যেতে হবে। ওয়েল্ডিংয়ের কাজ শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে আবার বাইকে, যেখান থেকে আমাদের টায়ারটা খোলা সেইখানে আবার যাওয়া হচ্ছে। তো দাদাই নিয়ে যাচ্ছে।